सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवन्नभीष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनदपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तवानुभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
Hare Ram, Ram Ram Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram Hare. Jnane prayasamudapassa namanti eva, jivanti sanmukaritam bhavadiya vartam, stanestitam sutigatam tanumang manobhir, je prayasa ajita jito pyasitva strilokhyam. Jnane prayasamudapassa namanti eva, jivanti sanmukaritam bhavadiya vartam, stanestita sutigatam tanumang manobhir, যে প্রায়শ অজিত অজিত পিওপি তৈস্ত্রীলক্ষ্যাম। গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুবার জানিয়েছেন, কোনো সদ্গুরু কখনোই শরণাগত ব্যক্তিকে, যিনি দীক্ষা গ্রহণ করবেন করে শরণাগত হতে চাইছেন, তাকে শুদ্রত্ব তার বজায় রেখে তাকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন না। গৌরীয় গোস্বামী শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা বহুবার পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, কোনো সদ্গুরু কখনোই কোনো শিষ্যের তার যে শুদ্রত্ব বজায় রেখে তাকে দীক্ষিত করেন, এটা হতে পারে না। কারণ সদ্গুরুর সবসময় প্রচেষ্টা যে কিভাবে তাকে এই তমগুণ থেকে বার করে নিয়ে, রজ তম এমনকি শতগুণ থেকে বার করে নিয়ে সর্বাঙ্গীনভাবে তাকে পূর্ণ চেতন রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি করেন। শিষ্য তার নিজের তমগুণ বজায় রাখবে, রজগুণ বজায় রাখবে, তার শুদ্রত্ব বজায় রাখবে, নিচু মানসিক অশান্তি সব সময়, কোনো মনে আনন্দ নাই, কোনো কিছু নাই। এরকম অবস্থায় সদ্গুরু কোনো শিষ্যকে তার শুদ্রত্ব বজায় রেখে দিয়ে তারপর দীক্ষা দিয়ে দিলেন, এটা হয় না। দীক্ষা দেওয়া মানেই হলো, কালকেও আলোচনা হয়েছিল, সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন। সম্বন্ধ জ্ঞান না হওয়া পর্যন্ত কোনোরকমভাবেই কোনো সুবিধা হয় না, কোনোরকমভাবেই কোনো কিছু সুবিধা হয় না। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর। মৃত্যু নামক বিষয়টাকে কোনো ব্যক্তি ধারণার মধ্যে আনতে পারে না। মৃত্যু নামক যে বিষয়টা, তাকে কোনোদিন কোনো ব্যক্তি ধারণার মধ্যে আনতে পারে না। যদি ধারণার মধ্যে আনতে পারত মৃত্যু কাকে বলে, মৃত্যু কেমন হয়, তার কোনো ধারণাই তার নাই। এই জন্য সবসময় একটা ভেতরে একটা খামখেয়ালি ভাব, নিজেকে নিয়ন্ত্রিত করবার কোনো প্রচেষ্টা নাই। আমি কাউর নিয়ন্ত্রণে থাকব না, আমি আমার খুশি মতো চলব, আমি আমার খুশি মতো চলব। কুকুর বেড়াল যেমন চলে খুশি মতো, তারা নিজেদের যে সহজাত প্রবৃত্তির দ্বারা পরিচালিত, আমি সেভাবে চলব। আমি কোনো একটা কথাও মানব না, আর যদিও মানি অর্ধেক মানব। এরকম ধরনের যে বিষয়টা, এটা ভজন রাজ্যের বিচার নয়। ভজন রাজ্যে এরকম বিচার চলে না। ভজন রাজ্যে একবার গুরুবাণী মুখ দিয়ে যেটা বেরোয়, সেটাকে নির্দ্বিধায় কোনো তর্ক বিতর্ক ছাড়াই পালন করতে হয়। অনুগত শিষ্যের হৃদয়ে শক্তিও সঞ্চার করেন। যারা অনুগত নয় তারা ক্লান্ত হয়ে পড়েন, তারা পারবেন না। যারা অনুগত নয় তারা ক্লান্ত হয়ে, অননুগত। আর তা নাহলে শক্তিও তারা দেন, বিবেক বিচার শক্তি এগুলো তারা দেন। কোনো সেবা করতে বললে তার সঙ্গে শক্তিও দেন, কিন্তু আমি অনুভব করতে পারি না, কারণ আমি শরণাগত নয়, কোনো রকমভাবেই শরণাগত নয়।
সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় এটাই, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন বকরূপী ধর্মরাজ, সবচেয়ে পৃথিবীর আশ্চর্য কী, এ জগতের সবচেয়ে বেশি আশ্চর্য কী? আশ্চর্য হলো যে সবাই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, একে একে ধীরে ধীরে সব যাচ্ছে, কিন্তু আমি যে চলে যাব, আমি যে থাকবো না, কখন চলে যাব কোনো ঠিক নেই। প্রভুপাদ বলছেন, গু মেখে যদি গায়ে থাকি, গু মাখলে বিষ্ঠা, গু মাখলেও জমে ছাড়বে না। প্রভুপাদ বলছেন গু মাখলেও জমাতে ছাড়বে না। গু মেখে যে এখন আসবো না, চান করে নিক পরে, তো তখনই নিয়ে যাব। এরকম একটা অবস্থায় আমরা, জীবনের একটা আনসার্টেনিটি, নিশ্চয়তা নাই। এই জন্য যে কোনোভাবেই বুদ্ধিমান ব্যক্তি সবসময় শরণাগতির পথ থেকেই খুঁজে নেবেন। ব্রহ্মা তার 4টে মাথা, 4টা বুদ্ধি, তার 8টা চোখ সমস্ত খাটিয়েও কিছু করতে পারেননি। তিনি তার 4টে মাথা, 8টা চোখ সমস্ত কিছু নিয়ে তিনি কিছু করতে পারেননি। তিনি তখন লজ্জিত হয়ে ওই কথাটা বলেছিলেন শরণাগত হয়ে, আমি আমার নিজের বুদ্ধি খাটানো ছেড়ে দেব। আমরা যখন নিজে থেকে খুব কোনো শিক্ষা দিই গুরু বৈষ্ণবকে, সেটাকে বলা হয় স্পর্ধা। এটা আমরা নিজে থেকে, তারা কেউ জানেন না, আমি এটা বলে দিই, আমি এটা বলেছেন এটা করব, এরকম ধরনের যে বিচারটা, সেটা শরণাগতির কোনো লক্ষণ নয়। ব্রহ্মা বলছেন, আমি এখন থেকে কোনো বুদ্ধি খাটাবার আমি ছেড়ে দিলাম, কারণ বুদ্ধি খাটিয়ে কিছু লাভ হলো না, লাভ হয় এই রাজ্যে উন্নতি করা যায় না। আর নমন্তি এবং নম মানে হলো, প্রভুপাদ বলছেন ন মানে নিষেধ, ম মানে হচ্ছে অহংকার। কিন্তু আমরা সব পারবো, কিন্তু অহংকার ছাড়তে পারবো। আমরা সব ছাড়তে পারবো বলুন, কিন্তু অহংকার আমরা ছাড়তে পারবো না। এই জন্য ভয়ঙ্কর বিপদ। ব্রহ্মা বলছেন নমন্তি এবং মানে নিশ্চিত পরিমাণে আমি প্রণাম জানাবো কার কাছে না, গুরু বৈষ্ণব যাদের মুখারবিন্দ থেকে অপ্রাকৃতিক জগতের বাণী নিশ্চিত হয়। যে কথার সাহায্য ছাড়া আমি কখনোই অপ্রাকৃতিক জগতে যেতে পারবো না। আমার কোনো সেবাই সেবা বলে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না আমি সেই হরিকথা অনুভব করি। যার জন্য পূর্বেও বেশ কিছুবার এ আলোচনা করতে বাধ্য হয়েছিলাম যে যারাই গুরু বৈষ্ণবের কাছে সেবা করে তাদের দোষ দর্শন হয়, তাদের দোষ দর্শন হবে, এবার তারা পতিত হবে। এটা একটা ধ্রুব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আবার নাও হতে পারে। এমন নয় 100 ভাগের মধ্যে 10-100 এরকম বলছি, অর্থাৎ 99.99 ভাগ 0.001% প্রভিশন থাকতে পারে, তারা বেঁচে যেতে পারে। গৌড়ীয় ভজন রাজ্যের যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, গৌড়ীয় ভজন রাজ্যের যদি একটা বিচার বিশ্লেষণ করা যায় স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখা যাবে যারাই সদ্গুরু সেবা করেছেন তাদের বেশিরভাগই অধঃপতন হয়ে গেছে। তাহলে কি গুরু বৈষ্ণব সেবা করব না? কথাটা তা নয়। কথাটা ওই জায়গায় আমাদের কোথায় ভুল হচ্ছে, গুরু বৈষ্ণবের সেবাই করতে হবে। যদি কেউ প্রশ্ন করেন সংসার বন্ধন মুক্তি থেকে আরম্ভ করে ভগবত প্রাপ্তির যা কিছু, সেটা কি করে সবচেয়ে তাড়াতাড়ি আমি পেতে পারি? উত্তর হলো সদ্গুরু বৈষ্ণবের সেবা। তত্ত্বজ্ঞানী মহাপুরুষ তার সেবা করলে নিশ্চিত তোমার সন্দেহ থাকলেও সন্দেহ কাটিয়ে গেলে সম্পূর্ণ লাভ হবে। পরিপূর্ণরূপে বিশ্বাস রেখে গুরু বৈষ্ণবের সেবা করা, এটার দ্বারাই একমাত্র আমরা ভগবত রাজ্যের সব অনুসন্ধান পাব, সেই রাজ্যে আমরা যেতে পারব।
এত তাড়াতাড়ি কোনোভাবে যেতে পারব না। সারা বই আমি যদি মুখস্থ করে নিই, আমার মেধা আছে, সব আছে, তাহলেও কিন্তু আমি ভগবানের কাছে যেতে পারবো না। এই জগতে পণ্ডিত নাম কিনতে পারি, কিন্তু ভগবানের কাছে যেতে পারবো না। কেন? ভগবান বলছেন পণ্ডিত, ও তো পণ্ডিত নয়, ও পোঙা পণ্ডিত। পণ্ডিত বন্ধ মোক্ষবিদ, যে বুঝতেই পারছে না এই যে আমি অপকর্মগুলো করছি এটা আমার বন্ধনের কারণ, এটা জানি না, ও মজা করে করি। আরে এ তো বোঝা উচিত যে এই কর্মটা করছি আমি, এটা আমার অধঃপতন হবে, এ তো সমূহ আমার অধঃপতন, ফল ডাউন এটাকে বলে। আর পড়ে গেলে তাকে তোলা খুব মুশকিল। একবার যদি মনের মধ্যে নোংরা ভাব চলে আসে, তাকে পরিষ্কার করে আবার তোলা ও হয় না, খুবই কম, খুবই কম। ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি, ভগবানের চরণটা ছাড়ে না। যাদের ধৌত আত্মা হয়, কি দিয়ে ধুলো? ধৌত আত্মা বলছেন ধুয়েছে, কি দিয়ে? ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি, কি দিয়ে ধোয়? বলে হরিকথা দিয়ে। হরিকথার দ্বারাই ধৌত কাজটা হয়, যেটা মহাপ্রভু চেতদর্পণ মার্জন আমরা শুনি। এক একটা আমাদের কানে কথা আসতো গুরুপাদ পদ্মের 30 বছর আগে, 25, সব মনে রয়েছে, কখন কি বলেছেন। উনি তো আর যেতে পারতেন না শেষ বয়সে। এগুলো হচ্ছে বহু সৌভাগ্যক্রমে হয়। একবার প্রভুপাদ একবার বলবে, দুবার বলবেন না। যদি একবার তার কথা অমান্য করে, তার অধঃপতন অনিবার্য। একবার বলবেন, দুবার বলবেন, ওনার সময় নেই। এই জন্য যারা আজ্ঞা পালনকারী দাসানুদাস গুরু বৈষ্ণবের পরিচয় দিতে চাইছেন, তাদের সাবধানে থাকতে হবে। তাহলে যত বিচার বিশ্লেষণ করে আমরা দেখি, যেটা স্ট্যাটিস্টিক্স করে দেখেছি, এতে সদ্গুরু বৈষ্ণবের সেবার দ্বারাই ভগবত চরণে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা এবং তাড়াতাড়ি, দ্য ইজিয়েস্ট ওয়ে। এত তাড়াতাড়ি এত যাওয়া যাবে না, এইটা। আবার সবচেয়ে যদি তাড়াতাড়ি নরকে যাওয়ার জন্য ব্যস্ত হই, তাহলে ওইটাই একই গুরু বৈষ্ণবের সেবা। মানে অদ্ভুত ব্যাপার। এই তো বললেন করলে কথাটা ঠিকই। সবচেয়ে তাড়াতাড়ি যদি নরকে কেউ যেতে চায়, এত তাড়াতাড়ি দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যাবে, তাহলে ওই গুরু বৈষ্ণব সেবাই করবে। কালকে যেটা বলেছিলাম, বহুবার বলছেন, যে বস্তুটা সেবা করব, সেই বস্তুটা সম্বন্ধে আমি বুঝলাম না, এটা মানুষ, মানুষ উল্টো পাল্টা বলে, তা বুদ্ধি শুদ্ধি নাই। এই ধরনের যখন বিচার নিয়ে আমরা করি, আমাদের দেখেছি গুরুপাদ পদ্মের কনস্টিপেন্সি ছিল, তাই না? কি করতো? অনেক কষ্ট হতো, আঙুল দিয়ে বার অনেক কষ্ট করতো, কিন্তু এ তো মূর্খ, প্রাকৃত বুদ্ধি হয়ে গেল, অধঃপতন মোটের মধ্যে, বিভৎস অধঃপতন। সে অধঃপতন মানে বলা যাবে না, এত বিভৎস। একটা মহাপুরুষের সেবা করে এরকম অধঃপতন হতে পারে, স্বপ্নে ভাবতে পারি না। কারণ গুরুপাদের দোষ দেখে ওই মহাপুরুষকে চিনতে পারেন, ওই মহাপুরুষকে চিনতে পারেন। আবার আমাকেও মঠ থেকে সেবা দায়িত্ব দিয়েছিল, আমি বন্ধময়ী সাবধান মতো, এত সাবধানে অ্যাকিউরেট, ভগবানের ইচ্ছাক্রমে হয়তো পূর্বজন্মে ছিল গুরুতত্ত্ব সম্বন্ধে এটা সাবধান। একটা এদিক ওদিক হলো মরব, ভগবানের ইচ্ছা, তারই কৃপা, তিনি কৃপা করেছেন তাই বুঝিয়ে দিয়েছেন, নালে আমার বুঝবার তো ক্ষমতা নেই। কাজেই গুরু বৈষ্ণবের সেবা করা মানে হচ্ছে, শিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী বলেছেন, কেউ কি গুরু বৈষ্ণবের সেবা করতে চাইছে, তাহলে জেনে রাখবে যেন আগুন নিয়ে খেলা। আগুন নিয়ে খেলা, একটু যদি এদিক ওদিক হয়ে যায়, পুড়ে একবার শেষ হয়ে যাবে। ওরা কিন্তু অভিশাপ দেন, এরাই মরে। ওই জন্য বন্ধময়ী সাবধান মতে এই কথাটা বলা আছে, এটা এমনি বলা নেই, এই কারণেই বলা আছে।
তাহলে দুটো কারণেই একই, অর্থাৎ তাড়াতাড়ি নরকে যাওয়ার রাস্তাও ওই একই, গুরু বৈষ্ণব সেবা করা, আর খুব শীঘ্রই ভগবানের, এত তাড়াতাড়ি ভগবানের যাওয়া যাবে না, সেটাও কিন্তু একই। প্রথমটা হলো তত্ত্ববিবেক, যেটা ভক্তিময় ঠাকুর লিখেছেন তত্ত্ববিবেক। তত্ত্বের বিবেক উদিত হলে, অনুভব করলে পরে সমস্ত জগৎকে স্বপ্নবাদ দেখবে, যেটা প্রভুপাদ বারবার বলতেন। জগতে যে যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিলাস এগুলি যে সাজানো আছে, এগুলো আমাদেরকে বোকা বানানোর জন্য। ভালোই তো লাগে, একটা সুন্দরী কন্যাকে দেখতে ভালো লাগে না? ভালো লাগে তো, কিন্তু এগুলো সব সাজিয়ে রেখেছে আমরা। এগুলো যেন আমরা, এগুলো ভগবান বলছে এগুলো মায়ার টোপ, যে মাছকে যেমন টোপ ফেলে রাখে এরকমভাবে, এই টোপ এর দ্বারা ও গিলে ফেলবে, মেরে ফেলবে। একটা মহাপুরুষের পরীক্ষা করতে গেলে দেখতে হয় তাদের পরীক্ষা করে নি, যদি কারোর ক্ষমতা থাকে তাদের কিন্তু কোনো ব্যাপারে কোনো রিয়াকশন হয়, কোনো ব্যাপারে এই একই অবস্থা। প্রথম যাদের কথা বলা হলো তারা হলো কি, তত্ত্বকে অনুভব করে বাঞ্ছা করবে, গুরু তত্ত্ব বৈষ্ণব তত্ত্বকে ভালো করে অনুভব করে তিনি ভগবানের থেকে অভিন্ন, ভগবানের থেকে অভিন্ন, ভগবানের থেকে বড়। ভগবানের থেকে অভিন্ন বলা হলো, কিন্তু বারবার প্রভুপাদ বলছেন, শাস্ত্র বিচার বলছেন, ভগবানের সঙ্গে অভিন্ন বলা হয়েছে, কিন্তু জেনে রাখবে ভগবানের থেকেও বড়, অনেক বড়। এই অবস্থায় আমি তার সেবা কী করে করতে পারি? আমার যদি একটা প্রাকৃত দর্শন হয় তাহলে আমার পদপতন হয়ে যাচ্ছে। কেন? তারা তো বাচ্চার মতো থাকে না, তারা কোনো ওই ঢাকাঢুকি কিছু নেই, খুব খোলা। তো তারা মনে করবে ওই কী করে এসব কী হচ্ছে, ভুল বুঝবে, বুঝতে পারবে না, বা গুরুদেবের বুদ্ধি কম, কিছু বুঝলো না, আমি বুদ্ধি দিয়ে দেবো। এই জন্য গুরুপাদপদ মাঝে মাঝে, যিনি ছিলেন হোতা নেতা, তাকে মাঝে মাঝে গুরুপাদপদ বকতেন, গুরুর ওপর গুরুগিরি হচ্ছে বলতেন মাঝে মাঝে। আমি হাসতাম, গুরুর ওপর গুরুগিরি করছো বলতেন, হাসতাম, করতেন গুরুর ওপর গুরুগিরি। এইটা যে কত ভয়ঙ্কর সেটা আমরা বুঝতে পারি। এই জন্য প্রভুপাদ বারবার বলতেন, যে সেবাটা আমরা করব তার তত্ত্বটা জানি। আমি নাম ভজন করি আর আমার ঘুম পাচ্ছে, আর ঘুম তো পাবি, অনর্থ রয়েছে, তার ভেতর তমগুণ রজ ইচ্ছে কাটাবার কোনো চেষ্টাই নেই। আমি এরকম জগতে একটাও লোক দেখলাম না যার এটা থেকে অন্তত বেরিয়ে আসা, এই আছি ভালো আছে, ছেড়ে দে, এরকম ধরনের হবে। যে আমরা যে তার বাইরে একটা যাওয়ার যে একটা প্রচেষ্টা, এ কাউর মধ্যে একটা লোকও দেখলাম। ধর্মধ্বজি ধর্ম সেজে রয়েছেন, তার মধ্যেও দেখা যাচ্ছে না যে এরকম ধরনের একটা প্রচেষ্টা যে আমি এই বন্ধনের বাইরে যাব। আমি, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? আমি চিরকাল জন্ম জন্ম এরকম থাকবো, কুকুর বেড়াল হয়ে থাকবো? আজকেই তো সেই পরিব্রাজী মহারাজ ওকে বলেছে, একটা লোক আড়াইশো কোটি টাকা খরচা করে কুকুর হয়েছে। মানুষটা তার অর্গান ফরগান, তার হরমোন এগুলো অ্যাডজাস্ট হওয়া যায়। এখন এসব অসুররা করছে, শুক্রাচার্যের বংশধররা, এরা মেয়ে ছেলেকে বেটা ছেলে বানিয়ে দেবে, বেটা ছেলেকে মেয়ে ছেলে করে দেবে, এগুলো হচ্ছে। বড় বড় সব লোকরা এসব করছে, কোটি কোটি টাকা খরচা করে। পূর্বের চিফ মিনিস্টার ছিলেন, তার কন্যা না ছেলে ছিল, না ছেলেটা মেয়ে হলো, আমি মনে নেই, কেউ বলছিল মেয়েটা বোধহয় ছেলে হয়েছে, এরকম ধরনের। আবার বিরাট বিখ্যাত একজন ব্রেক ড্যান্সার জানুয়ার, ও আবার একটা মেয়ে হয়েছে, ছেলে ছিল। তো এই ধরনের হচ্ছে সব জগতে। এখন এর বিচিত্র নেই। এই জগতে ভজন করা এরা গল্প কথা। এই জগতে হরিভজন এ তো গল্প, মাথা খারাপ হয়েছে আপনার। হরিভজন করবে, কোন রাজ্যের হরিভজন বোঝেন? কাদের সঙ্গ হলে পরে আপনার হরিভজন হবে, তাদেরকে দেখেও আপনারা চিনতে পারবেন, আর ঠকেই যাবেন চির। অন্য কাজগুলোকে প্রাধান্য দেবেন, ও মনেই থাকবে না, এগুলো কোনো ব্যাপার।
এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমি বেরোবো, এরকম প্রচেষ্টাই কারোর মধ্যে দেখা যায়। যার জন্য যুধিষ্ঠির মহারাজ ধর্মরূপী ধর্মরাজ বকরূপী ধর্মরাজকে কথা বলেছেন, অহন্যানি ভূতানি গচ্ছন্তীয় জমালয়ম সেই শাম সাবরমোচ্ছামি কিম আশ্চর্যমতে পারম। দিন রাত মরে যাচ্ছে লোকগুলো, তারপরেও তোর হোঁশ হচ্ছে না আমার জীবন কখন চলে যায়। ও ঠিক আনন্দে রয়েছে, খাওয়া দাওয়ার আনন্দে, নিজের একটা, যেমন নিজের একটা ধুন থাকে, নিজের একটা মস্তি থাকে, পূর্ব সংস্কার, ও নিজের নেশাতে থাকে, এর নিজের একটা নেশা আছে, ও ওই নেশাতেও থাকে। বাস্তবিক শিষ্যকে একটা কথা যদি একবার বলে, ও ঠিক মনে রেখে, একবার বলেছে, কত সালে বলেছিলেন, এগুলো সব লোকরা। আর মাতাল যারা, তারা বলবে আপনি ধুন মে রহতা হুঁ, এই যে গজলে বলে, এ সুন্দর গান, আপনি ধুন মে রহতা হুঁ, নিজের ধুনেতে থাকি, একটা মজা। এটা ভজন রাজ্যের কোনো ব্যাপার না। যার জন্য বলা হচ্ছে সবচেয়ে আশ্চর্য হলো এই, দিন রাত জমালয়ে যাচ্ছে লোক, কিন্তু তারপরেও ওর হোঁশ হচ্ছে না। মানহুঁস, মনু থেকে মানব নাম হয়েছে। যার হুঁশ নাই, চেতনা নাই, তাকে মানুষ বলা যায় না, জন্তু। এটাই বৈশিষ্ট্য মনে বলেছে। আহার নিদ্রা ভয়ময়ুতনঞ্চ সামান্য মেত পশুভি নারায়ণ জ্ঞান বিশেষ অধিক নারায়ণম জ্ঞানেন হীনা পশুভি সমান। তাহলে যখন আমি নাম ভজনের কোনো তত্ত্ব বুঝতে পারছি না, যতই আমি নাম চটকাই, আমি নাম করছি, কি নাম করছে, গোনার ডিম, কোথায় চলে যাচ্ছে মন, নাম করবে, নাম হয় ওভাবে, নাম ওভাবে হয় না। ভক্তিমঠাকুর যে নিরন্তর আপনারা হাতে সেবা করুন, আর মুখে নাম বলেই যান, মুখ বন্ধ করবেন না। এই সেবা করতে করতে ভগবান যখন সন্তুষ্ট হয়ে দেখবেন, আপনি জিহ্বায় নাম হতে হবে। আর সেই নাম যখন উদয় হবে, সেই নাম আর বন্ধ করতে ইচ্ছে করবে না। জিহ্বার অগ্রতে চলে, হ্যাঁ, নাম রূপে নাচে অনুক্ষণ, হ্যাঁ, অমৃত। কিন্তু এটা যতক্ষণ অনুভব করব, এটা হচ্ছে বেকার, সময় নষ্ট, কি আবার বসে বসে করো এগুলো। একটা রাজা ঘোষণা করে দিয়েছিল, তোমাদের রাজ্যের নাম করতে হবে প্রত্যেককে। তো বললে নাম করতে হবে, আমার ইচ্ছে নাও করতে পারে। রাজা বলে না, নাম করতেই হবে, সব ঘুরে ঘুরে দেখবেন। কেউ একজন এসে বলছে কি করছো, গোপাল ঘোষের ব্যাগার খাচ্ছি, মানে ওই নাম করছে, না করলে মারবে রাজা এসে। এইটা হচ্ছে আমাদের ব্যাপার, আমাদের জীবনটাও এরকম, নাম করতে হয় করি, করতে হয় করি, কিন্তু নামের তত্ত্বই জানে না, কি করে করবে, হবে কি, নাম তত্ত্বই জানে না। তাহলে প্রভুপাদের বিচার হলো, যখনই যে সেবাই আমরা করি, সেই সেবার তত্ত্ব অনুভব করার পর আমার সেই সেবাটা হতে পারে, নাহলে আমি করছি কর্ম। গুরু বৈষ্ণব বদ্ধজীবকেও সুযোগ দেয় যে তুই সেবা করে উঠে আয়। অ্যাকচুয়ালি বদ্ধজীব কিন্তু সেবা করতে পারে না, কিন্তু ওরা করুণা করে সেবা নেয় না, কর সেবা কর। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী দেখেছি সেবা নিচ্ছে, বদ্ধজীব উড়ে একবার সেবা নিচ্ছে, নিয়ে ওদের সুযোগ দেন উঠে আয়, পারে না। ওই অবস্থায় ওদের ইচ্ছা হলো ওই অবস্থায় পড়ে থাকবে, কিচ্ছু করার নেই, কিছুই করার থাকে না। বদ্ধজীবের যে কীরকম ধরনের মানসিক অবস্থা, সেটা ভাবলে পরে আতঙ্ক। প্রবাদ বলছেন, গুরু বৈষ্ণবের ইচ্ছা নয় যে বদ্ধজীব চিরকাল বদ্ধ অবস্থায় থাকুক, তাদেরকে তারা উঠে আসুক, এই ইচ্ছা। এই জন্য তারা করুণা করে তাদের সমস্ত রক্তবিন্দু শেষ পর্যন্ত দেন। তাদের বদ্ধ অবস্থা থেকে অত্যন্ত কষ্ট হয়, সেই জন্য খেলিয়ে খেলিয়ে মজা। গুরু বৈষ্ণব কাউকে ঠকান না। একটা কথা যারা অপরাধ করেননি অন্তত, তারা অনুভব করতে পারবেন, গুরু বৈষ্ণবের কাছে এলে একটা আনন্দ হয়। এটা স্বাভাবিক, কেন হয় তা জানে।
বৈষ্ণব সঙ্গে তো মন আনন্দিত অনুচ্ছন সদা হয় কৃষ্ণ পরশন। যতক্ষণ থাকে মজা আনন্দ হাসি থাকবে, আর যখনই অন্য এক ব্যক্তি তার সঙ্গ হয় তখন আনন্দ হয় না। এটা কী করে হয়? কেন? সে নিজেকেই ভালোবাসতে জানে না, সে নিজেকে ভালোবাসতে জানে না, সে নিজের সঙ্গে সুবিচার করছে না। নিজের সঙ্গেই সে সুবিচার করবে, অপরের সঙ্গে কী করে সুবিচার করবে? আগে তো নিজের সঙ্গে সুবিচার করতে হয়, তারপর অপরের সঙ্গে সুবিচার করা যায়। নিজের সঙ্গে সুবিচার করতে যায় না, মনে আনন্দ নেই, তাহলে যার নিজের আনন্দ নেই অপরকে কী করে আনন্দ দেবে? পরমবিদ্যা মাধব গোস্বামী মহারাজের শ্রীমুখে সবসময় হাসি লেগে থাকত। প্রচারের এটা হচ্ছে মূল। তাকে দিয়ে কোনোদিন প্রচার হবে না, কোনো কাজ হবে না যার মধ্যে কোনো আনন্দ নেই। কেন? আনন্দ থেকে সৃষ্টি, আনন্দ থেকে সৃষ্টি, আর ক্রোধ হিংসা বিদ্বেষ থেকে ধ্বংস। এই জন্য অসুরদের ধ্বংস হয়, আর যারা ভক্ত তাদের তৈরি হয়। কিচ্ছু করার থাকে না। এই জন্য বলছে মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না। মৃত্যু কি বস্তু? যখন যার জীবনে যখন মৃত্যু নেমে আসে তখনই সে জানে। তার আগে যদি বলে মৃত্যু কাকে বলে একটু ব্যাখ্যা করবার। তবে শাস্ত্রে এক কথা বলেছেন, মৃত্যুর আত্যান্তিক বিস্মৃতি। আমার এই জন্ম যখন আত্মা ছেড়ে যাবে শরীরটা, তখন আমার এ শরীরের সঙ্গে সম্বন্ধ থাকবে না, কোনো স্মৃতিই থাকবে না। তবে জাতিস্বর কাউর থাকতে পারে। এরকম অনেক ঘটনা হয়েছে। রাশিয়ার একটা ছোট ছেলে, সে তার পূর্বজন্মে মঙ্গল গ্রহে ছিল, সব বলছে। ওখানে নিউক্লিয়ার ওয়্যার হয়েছিল, ধ্বংস অনেকবার, অনেক কথা বলছে মঙ্গল গ্রহে কী হয়েছিল। সব মঙ্গল গ্রহে সে থাকতো, তার বাড়ি ছিল, বাবা মা। মঙ্গল গ্রহের অবস্থা অত্যন্ত ভালো ছিল, পৃথিবীর থেকেও ভালো ছিল। এখন আবার প্যারালাল ওয়ার্ল্ডের কথা পাওয়া যায়, এরকম আমাদের পৃথিবীর মতো অন্য জায়গায় আবার পৃথিবী আছে, আবার সুন্দর, জল ফল সব কিছু আছে। বদ্ধজীবকে নিয়ে বড় বিপদ, কোনো মতেই সে শুনবে না, আর না বুঝে সেবা করবে, বলে ভুল হবে, অপরাধ হবে। আর নিজে নিজেকেই ভালোবাসতে জানে না, পরাজিত নিজের কাছে। যেমন রাবণ, রাবণ সে জয় করবে, আরে কি জয় করবে? রাবণ জয়টা কি করবে? রাবণ তো নিজের কাছেই পরাজিত। যে ব্যক্তি নিজের কাছে পরাজিত, যে ব্যক্তি নিজের কাছে নিজেই পরাজিত, সে ব্যক্তি অপরকে কী করবে? হয় না? রাবণ তো নিজের কাছেই পরাজিত, রাবণের দ্বারা কি হবে? বল থাকতে পারে, কিন্তু লাভ তো কিছু হলো না, ছাড়খাড় হয়ে গেল, হলো না। ওই জন্য যার ভেতরে আনন্দ নাই, খুশি হয় না, কাউকে আনন্দ দিতে পারে না, আনন্দ বলছি না ম্যাজিক দেখিয়ে আনন্দ, তা নয়। এটা আনন্দের একটা অনেক রাস্তা আছে, অনেক কিছু, কথাবার্তাতেই একটা আনন্দ হয়। একজন একটা কথা খুব আনন্দ লাগে শুনে, আর একজন কথা বিষের মতো লাগে। একজন একটা কথা বলে, গুরুমায়ের কথা বলতে কি সুখের লাগতো, মানে করে যেন অমৃত। আবার একজন কথা বলে বিষের মতো লাগে, একই কথা ভালো লাগে, কেন? আত্মাকে স্পর্শ করে না। ওই জন্য নিজের সঙ্গে আগে সুবিচার করতে হয়। নিজের কাছে পরাজিত হয়েছে সেটাকে আগে সুবিচার করে উঠতে হয়, অপরকে ভালোবাসতে হয়। আমি আশা করতে পারি না, আমি আশা করতে, আমার আগে নিজেকে সংশোধন করতে হয়। আগে যখন নিজেকে সংশোধন হয় তারপর আমি অপরকে করতে পারি। তাহলে আমি দোষ দেবো ওর, ও দোষ দেবে আমার, কে কার থেকে? কেউ কাউকে সংশোধন করতে পারে না। যে কথাটা বেদান্ত সূত্রের বলা হচ্ছিল গেল দিনেতে, এটা হচ্ছে সেই ভাগবতের কথা, যে মহামায়ার দ্বারা মোহিত হয়ে জগতের লোক সমস্ত সত্যকে ভুলে যাচ্ছে, সত্যকে মনে রাখতে পারছে না। এই মহামায়ার মায়া থেকে বেরোনো অত্যন্ত ভয়ঙ্কর। শঙ্কর ব্রহ্মা এরা পর্যন্ত মায়ার সঙ্গে কোনোদিন চ্যালেঞ্জ করেন। শঙ্কর ভগবান সে পর্যন্ত বলেন, চ্যালেঞ্জ করেন।
কেন মায়া এমনই, মম মায়া দূরত্বায়া, মায়াকে কেউ জয় করেছে বলেছে এরকম বলতে পারে না। মায়ারে করিয়া জয় ছাড়ানো, সাধুগুরু কৃপা বিনা না। যতক্ষণ পর্যন্ত আমি গুরু বৈষ্ণবের অন্তঃকরণকে জয় করতে নাম, এ কথা পরম পূজ্য কেশব গোস্বামী অনেকবার আলোচনা করেছে, যে আমরা মনে করি কিছু পিণ্ডি খাইয়ে দিলে গুরু বৈষ্ণব খুশি হয়ে যাবে। আমরা মনে করি কিছু টাকা এনে দিলে, ওই টাকা, ওনার টাকার দরকার, অভাব, এই কিছু টাকা এনে দিলাম খুশি হবে। আমরা মনে করি ওনার এটার অভাব আছে, দিয়ে দিলে খুশি হয়ে যাবে। কিন্তু গুরু বৈষ্ণবের যে কোনো অভাব নাই, তারা পরিপূর্ণ সবসময়। এটা তো আমার অনুভব নেই, আমার কোনোদিনই অনুভব নেই। সেই জন্য পর্ব কেশব গোস্বামী বলতেন, আমরা মনে করি বেশ কিছু টাকার অভাব, গুরুপাদ কিছু টাকা দিয়ে দিলে খুশি হয়ে যাবে, কিছু একটু খাইয়ে দিলেও খুশি হয়ে যাবে। কিন্তু এভাবে তো খুশি করা যায় না। তাদের খুশি করতে গেলে পরম কেশব গোস্বামী বলছেন, গুরু বৈষ্ণবকে খুশি করতে গেলে তাদের গোপন অন্তঃকরণে কি ইচ্ছাটা আছে জানতে হবে। এটা সবাইকে প্রকাশ করেন না। যেটাকে বলে শ্রী চৈতন্যম মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, রূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের অভীষ্ট কি এরা জানতেন, সনাতন জানতেন, জীব জানতেন। এটাকে বলে সেবা। ঠিক সেরকম প্রভুপাদের মনোভীষ্ট কি আমি যদি জানতে পারি, গোপন বাইরে বোঝা যাবে না, তাহলে আমি প্রভুপাদের সেবা করতে পারব। আর প্রভুপাদ যদি গৌরকিশোর বাবাজি মহারাজের মনোভীষ্ট কি সেটা যদি বুঝতে পারেন, তাহলে জগতের লোক যতই বলুন উনি কোনো সেবা করেন না। কই কাপড় ধুয়েছিলেন, রান্না করে খাইছিলেন, কোথায় কী সেবা করলেন মশাই? কিন্তু এটা শাস্ত্রের বিচার। গৌরকিশোর বাবাজি মহারাজের মনোভীষ্ট কি না, যেটা গৌরাঙ্গের মনোভীষ্ট ওইটি গৌরকিশোর, এইটা স্থাপন করা, এইটা স্থাপন করার জন্য চেষ্টা করা। সেই জন্য সেখানে পরম কেশব গোস্বামী বলছেন, গুরু বৈষ্ণবের অন্তঃকরণকে, গুরু বৈষ্ণবের অন্তঃকরণকে জয় করতে গেলে তাদের গোপন যে ইচ্ছাটা আছে এটা জানতে হয়। এটা সবার কাছে বলেন না, আর সবাই বুঝতেও পারে না। এইটা বুঝেই যারা করবে কেল্লা পথে, সে ভগবানের কাছে যাবেই যাবে। গুরু সন্তুষ্ট মানে ভগবান। গুরু অনেক সময় আমরা কিছু কিছু অনুভব করি যে গুরু বৈষ্ণব বা ভগবান অভিন্ন, আবার ভুলে যাই। কিছু একটা দেখলাম, কিছু একটা বুঝলাম, বোঝা গেল, তারপর পরক্ষণ আবার ভুলে গেলাম। অভিন্ন এটা মনে হলো আলেয়ার মতো, আবার মিলিয়ে গেল। যেমন আমাদের ধূমকেতু মিলিয়ে যায়, রামধেনু আকাশে মিলিয়ে যায়, জলে এরা ধুম করে মিলিয়ে গেল, এরকম নয় মিলিয়ে যায়। আমরা এটাকে ধরে রাখতে পারি না। এই জন্য গুরু বৈষ্ণবের অন্তঃকরণের গোপন খবরটা রাখতে হয়, তাদের ইচ্ছাটা কী। আর যদি গুরু বৈষ্ণব জগৎ থেকে চলে গেল, তাহলে তো অন্তঃকরণের ইচ্ছাটা আমি জানতে পারলাম না। কোনো গুরু বৈষ্ণবের চরণে অপরাধ হলে পরে তারা আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে গুরু চলে গেছে, আমি অপরাধ কি করব? না, তখন নিয়ম হলো সেই গুরু বৈষ্ণবের অন্তঃকরণে অভীষ্টটা কী ছিল সেইটা পূরণ করার চেষ্টা করো। আর যে অপরাধ করেছো দিন রাত, সকালে দুপুরে রাত্রে, ক্ষমা যাও, আমি অপরাধ করেছি, বৃন্দাবনবাসী তো বৈষ্ণব এগুলো করবে, কীর্তন বারবার ক্ষমা চাইতে হবে। তার পুনঃ এগুলো কদিন আগেই বোধহয় ইংরেজিতে আমি লিখেছিলাম একটা এতে, প্রতিবাদের এতে, যে মনোভীষ্ট পূরণ করার জন্য কদিন আগেই কত লেখা আছে মনে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট স্থাপন করেছিলেন রূপ গোস্বামীপাদ, সেরকম আমাদের গোস্বামীগণ করেছিলেন। যদিও বহুপাদ বাহ্য দৃষ্টিতে গৌরকিশোর বাবাজি মহারাজ কোনো কাপড় ধন্যে রান্না করেন নাই, জগতের লোক চিৎকার করে বলছে উনি কী সেবা করেছেন, কিন্তু উনি শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপন করেছেন। এইটাই গৌরকিশোর বাবার অভীষ্ট ছিল, এটি তিনি পূরণ করেছেন। এর মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকতে পারে না।
যেখানে ভাগবতী মহাপুরাণে বলছেন যে মায়ার দ্বারা জগৎ মোহিত রয়েছে, ব্যাসদেব গোস্বামী যেটাকে দেখছেন, ব্যাসদেব গোস্বামী সাক্ষাৎ দেখছেন, মায়াকে দেখছেন, ভগবানকে দেখছেন, তার পেছনে দেখছেন মায়াকে মাথা নিচু করে রয়েছেন প্রণাম করে। এগুলো ব্যাসদেব গোস্বামী সাক্ষাৎ দেখছেন। তারপরে বলছেন যে মায়ার দ্বারা সমস্ত জগৎ নেশাগ্রস্ত, কেউ সত্য বস্তুটাকে জানতে দেবে না। যতই তিলকমালা করুক আর যাই করুক, কিন্তু সত্য বস্তুকে জানতে পারছে না বলে তে ভেজাল দিচ্ছে। যদি সত্য বস্তুকে জানতে পারতো তাহলে আর ভেজাল দিত না, ঘৃণা আসতো তার। আমি অনেকবার বলেছি, যাদের পরম্পরায় কোনো বিশ্বাস নাই, সম্প্রদায়ের ওপর যাদের কোনো ভালোবাসা নাই, যাদের সদ্গুরু বৈষ্ণবের বাণীতে কোনো বিশ্বাস নাই, তারা যতই প্রচার করো কোনো কিচ্ছু হবে না। ভক্তিমোহন ঠাকুর তার লেখনীতে লিখেছেন, তোমরা যতই প্রচার করো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যতক্ষণ তোমরা নিজে আচরণ না করো, প্রমাণ না করো তোমাদের গুরুবর্গের প্রতি শ্রদ্ধা আছে, ভেজাল দিলে হবে না। পরম্পরায় বিশ্বাস আছে, সম্প্রদায়ের উপর পূর্ণ বিশ্বাস এবং সম্প্রদায়ের জন্য প্রাণ দিতে পারি, সমস্ত সিদ্ধান্ত বিচারের প্রতি আদর, নামের প্রতি নিষ্ঠা। নিজে নাম করছো কি? তুমি যে প্রচারে চলে গেলে বাঁদরের মতো, তুমি যে বাঁদরের মতো ল্যাজনাতে প্রচারে চলে গেলে, প্রচারে কি করবে? ভক্তিমোহন ঠাকুর বুঝিয়ে তো নিজের নামের নিষ্ঠা নেই। ভক্তিমোহন ঠাকুর বলছেন, যতক্ষণ নিজের নামে প্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ অপরকে নামের মহিমা বোঝাতে না পারে, অনুভব করতে না পারে, যত লেকচার দিয়ে দেয় কিচ্ছু হবে না, কিছুই হবে না, জগতের কোনো মঙ্গল করতে পারবে না। আগে নিজে লক্ষ্য নামেতে প্রতিষ্ঠিত হতে হবে, এক লক্ষ্য নামেতে, যে কোনোভাবে। যে উদাহরণটা মহাপ্রভু দিয়েছেন এটা এতটাই অদ্ভুত, যেটা ভাবার বিষয়, কি করে দিলেন। কিন্তু বাহ্য দৃষ্টিতে মনে হয় মহাপ্রভু এরকম একটা নোংরা কথা বললেন, কিন্তু নোংরা কথা নয়। যেটাকে আপনার দৃষ্টিতে নোংরা মনে হচ্ছে সেটাকে উল্টে দিন, সেটা অপ্রাকৃতিক জগতে সোজা হয়ে যাবে। আমাদের যখন স্ত্রী পুরুষের সম্বন্ধ অত্যন্ত ঘৃণ্য, কিন্তু এইটাকে যদি উল্টে দেন কৃষ্ণের ক্ষেত্রে, সবচেয়ে চরম আনন্দ। এই জগতে স্ত্রী পুরুষের সম্বন্ধে যেমন সবচেয়ে ঘৃণ্য, থুতু বেলতে হয়, কিন্তু এইটাই যদি অপ্রাকৃতিক জগতে, সেটা হচ্ছে টপমোস্ট, এর ওপরে আর কিছু হতে পারে না, এটি সবচেয়ে চরম। বোঝা গেল কি বল? এই হচ্ছে বিষয়টা, যার জন্য আমাদের নামে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য যে তত্ত্বগুলো আমরা বলি সেটা অনুভব করে না করে বলা, এই জন্য বিভিন্ন কারণে প্রচার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। কিছু টাকা, আর কিছু না। আচরণশীল ব্যক্তির একটা কথা যদি বলে ভেতরে দাগ কাটবে, অবশ্যই যদি তারা অপরাধ না করে থাকে, তাদের অনেক অজস্র অধিক কিচ্ছু হচ্ছে না। কারণ তাতে জানি অপরাধ আছে প্রচুর। অপরাধ, ওটাকে অপরাধ যে স্খালন করবো এর কোনো প্রচেষ্টা নেই। আমার অপরাধ হয়েছে, অপরাধ কাটিয়ে দিই, এই অপরাধ থাকবে। তাহলে ব্যাসদেব গোস্বামী সেখানে বলছেন, জয়া সন্মোহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পর ওপি মনুতে অনর্থম তৎকৃতঞ্চাভিপদ্ধতি। যেটা সেদিনকে বা গেল সপ্তাহে বোধহয় চর্চা করছিলাম, যেখানে অব্যক্ত ব্যক্ত সম্বন্ধে আলোচনা হচ্ছিল, যে বেদান্তের একটা সূত্রতে যারা প্রতিপক্ষ তারা প্রতিবাদ করছেন যে প্রধান সূত্রে অব্যক্ত শব্দটা রয়েছে। অব্যক্ত বলতে প্রকৃতিও তো যখন প্রধান রূপে থাকে, বা যখন আমরা মহত্তত্ত্ব বলি, তখন কিছু দেখতে পাই,
মহত্তত্ব দেখতে পাই কি? মহত্তত্ব কি? মহত্তত্ব মানে হলো তামাম এই যে সৃষ্টি, তার সম্ভাবনা, পসিবিলিটি, মহত্তত্বটার মধ্যে লুকিয়ে রয়েছে সমস্ত সৃষ্টির রহস্য। বোঝা গেল? এখন প্রত্যেক বৈজ্ঞানিকের মাথা ঘুরছে। তারা বলছে, আগে অনেক কথা বলেছিল, আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম 50 বছর আগেকার কথা বলছি, তখন আমরা শুনেছি এক কথা। তখন নাসা বলছিল বিগ ব্যাং থেকে ম্যাস এজিটেটেড হয়েছে, উত্তেজিত হয়েছে, তারপর সৃষ্টি হয়েছে। তার পরবর্তীকালে অন্য অন্য বিজ্ঞানের উদ্যোগে ম্যাস, বিগ ব্যাংকে ম্যাস যে এজিটেটেড হলো, শক্তিটা কোত্থেকে এলো, শক্তির সোর্স কই? ও উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারল না। এই করতে করতে বর্তমানে বৈজ্ঞানিকরা বলছেন, এটা আমিও গোমাতার বইতে দিয়ে দিয়েছিলাম, একটা লো মাউন্ট অফ, একটা মিষ্টি শব্দের একটা কম্পন থেকে জগৎ হয়েছে। বলি কী কথা, আবার কী কথা? একটা মিষ্টি অপূর্ব শব্দের কম্পন থেকে, কম্পন ভাইব্রেশন থেকে জগৎ হয়েছে। কী করে হয়? বলে হ্যাঁ, এটা বিজ্ঞানী বলছে হ্যাঁ এটি হয়েছে। সেইটা আমাদের আসছে ওঙ্কার শব্দ বা মহামন্ত্র, এই মিষ্টি করে যে বলা, সেইখান থেকেই এই জগতের ব্যাপ্তি। এটা শাস্ত্র বলছে অনেক আগে, এটা নিত্য জগতে রয়েছে, এটা আমাদের প্রমাণ। এখনকার কোনো ব্যাপার না, বেদ বেদান্ত সবই একই কথা বলছি। তাহলে পরপক্ষ যারা আছেন তারা তর্ক করছেন, সূত্রের মধ্যে অব্যক্ত আছে, অব্যক্ত আমি প্রকৃতিকেও বলতে পারি মশাই, কেন অব্যক্ত বলতে আপনি ব্রহ্মকে বোঝাবেন, পরমাত্মাকে বোঝাবেন? সেখানে উত্তর দিতে গিয়ে বলছেন, দেখুন তর্কেতে তর্ক বাড়ে, তর্কেতে তর্ক বেড়েই যায়, আর কিছু লাভ হয় না। হয় কি? তর্কের দ্বারা তর্কই বৃদ্ধি হয়, কোনো লাভ আর নেট কোনো একটা কনক্লুশনে আমরা আসতে পারব না। বক্তব্য হলো এই, আপনারা প্রকৃতির প্রতি বা ঘুরিয়ে বলতে চাইছেন এই শরীরই জীব, এই যে শরীর, এটাও তো প্রকৃতি। শরীর রক্তমাঝে কি প্রকৃতি না? প্রত্যেক প্রকৃতি তো। আরে বাবা, এখানে এমন কিছু নেই অনন্ত ব্রহ্মাণ্ডে প্রকৃতি ছাড়া, সবই তো প্রকৃতি। যে নিজেকে মেয়ে ছেলে মনে করে ও প্রকৃতি, আর যে পুরুষ মনে করে ও প্রকৃতি। কে কাকে ভোগ করবে? উর্বশী ভোগ করবে পুরুরবাকে, না পুরুরবা উর্বশী? সব প্রকৃতি, সব প্রকৃতি, শরীর সব প্রকৃতি, কিচ্ছু নেই প্রকৃতি ছাড়া, কিচ্ছু নেই। এখন ঘুরিয়ে যদি কেউ বলে আপনি শরীরটাকে ধরছেন না কেন, শরীরটা তো আপনার সামনে রয়েছে, শরীরটাকে ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় যাচ্ছেন ব্যাখ্যা করতে। সেখানে বেদব্যাস বলছেন, তার কথাটা কি ব্যাখ্যা করে বলদেব বিদ্যাভূষণ বলছেন, শরীরটা তো বলছেন, কিন্তু শরীরটা তো একটা আজকে আছে কালকে নেই, এটা তো নিত্য সত্য কোনো কিছু নয়। শরীর কোনো পূর্বে অব্যক্ত ছিল, এই ছেলেটা 20 বছর আগে ছিল না, কোথায় ছিল কে জানে, 20 বছরের মধ্যে জন্ম হলো, তাহলে আমার হয়ে গেল, এবার আমার বলে হয়ে গেল। আবার যখন দেহ চালু তখন কোথায় ছিল, ভ্যানিশ হয়ে গেল। এই জন্য ভাগবতে জলবুদ্বুদবৎ, জলের বুদবুদ যেমন আমরা ছোটবেলায় খেলতাম, সাবানে ফেনানি খেলতাম ছোটবেলা, একটা খড়ের টুকরো নিলাম, খুব সুন্দর খেলা লাগতো। এখানে ভাগবতের 87 নম্বর অধ্যায়েতে 10ম স্কন্ধের জলবুদ্বুদবৎ, জলের বুদবুদ যেমন, এটা জীবন এরকম। পূর্বে বুদবুদটা ছিল না, বুদবুদ ফানুস ফুস করে ফিরে, এই হচ্ছে জীবন। যেটা কীর্তনেতে ভক্তিমতী ঠাকুর বলছে, কমল জল দল জীবন চলমল ভজহু হরিপদ ভজহু রে মন শ্রীনন্দে নন্দন, এটা বলছে না? তাহলে এটা কীর্তনেতে বলছে, ভজহু রে মন শ্রীনন্দের নন্দন।
তাহলে এটা কীর্তন করতে ভালো লাগে, কিন্তু অনুভবে তাহলে মারামারি বন্ধ হয়ে যাবে। মায়াদেবী কেন অনুভব করতে মার মুখ খায়, এ ওকে মারে ও ওকে মারে। এই কোনো ছাগল বুঝতে পারছে না যে কাকে মারছি, মারছিটা কাকে, এ তো গুরু বৈষ্ণবকে মারছি। তা আমার তো এমন ব্যবস্থা করে যাতে তাদের সেবা সুবিধা হয়, তার চিন্তা না থাকে, তা সেরকম তো আমি করছি না, আমার আচরণ তো অন্যরকম হচ্ছে। কাজেই বলদেব বিদ্যাভূষণ বলছেন, আচ্ছা মশাই আপনি যে বললেন এই শরীরটা এই যে মায়াদেবীর প্রকৃতি থেকে শরীরটা হয়েছে ক্ষিতি এই যে মরুদ বোম, তো এই শরীরটার এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে কারণ শরীর, মন বুদ্ধি চিত্ত অহংকার। মন বুদ্ধি চিত্ত অহংকার এটা কারণ শরীর। যতক্ষণ এই কারণ শরীরের ভঙ্গ না হচ্ছে, লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে হরিনামের দ্বারা। জয় জয় হরিনাম চিদানন্দ এখানে বলছে, যখন এই লিঙ্গ শরীরকে আমরা র্যাপচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না। আর লিঙ্গ শরীরের কথাই যদি ধরেন, আচ্ছা লিঙ্গ শরীরের উপনিষদ থেকে কথা তুলে বলছেন যে এ শরীরটাকে রথ বলছেন, আত্মানম রথিমেবচ। এই দেহটাকে উপনিষদে যখন বলছেন, উপনিষদে যখন বলছে এ কথা যে শরীরটাকে রথ মনে করুন, আর রথের মধ্যে রথী আত্মা বসে রয়েছেন। আত্মা রথী তো এখন এই অবস্থায় নিজের যে কর্মফল তার যে সেটা ভোগ করতে হচ্ছে, যে কারণ শরীর তাকে একজনই থেকে অপরজনীতে নিয়ে যাচ্ছে। কারণ শরীর এ অনন্তকাল চলছে, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে কোনো রাস্তা, কোনো বাবা বাঁচাবে, তোমার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বাবা পর বাবা 14 পুরুষ কেউ বাঁচাবে, কোনো টাকার বল অর্থ বল বাড়ি ঘর কেউ বাঁচাতে পারবে। বাঁচাবার মালিক একমাত্র গুরু বৈষ্ণব, তারা বাঁচাবে। এই অবস্থায় সেখানে যারা প্রতিপক্ষ করছিল সেখানে বলছেন, এখানে একটা দার্শনিক ব্যাখ্যা করা আছে, আত্মাকে রথী বলা হচ্ছে আর শরীরকে রথ বলা হচ্ছে, পঞ্চভৌতিক। আর কারণ শরীর যেখানে নিয়ে যায় সে প্রভাবে যায়, এরা অনিত্য, এগুলো ব্যক্ত অব্যক্ত এগুলোর কোনো মূল্যই নাই। তাহলে নিত্যকে, নিত্য হলো আত্মা জীবাত্মা, তারও এ আত্মা যেখান থেকে এসছে সেই আত্মার আত্মা নিত্য নিত্যানাম চেতনানাম এক বহুনাম যোবিদধাতি কামান তম আত্মস্তম যে অনুপসন্তি ধীরাহা তেষাম শান্তি নেতরেশাম। এতরেশাম ওদের আর শান্তি পাবে না, যে এই পরম তত্ত্ববস্তুকে অনুভব করেছে সেই। আর সেই তত্ত্ববস্তুর জন্যই কিন্তু জগতের সৃষ্টি। তাহলে বলদেব বিদ্যাভূষণ প্রমাণ করে দিলেন যে উপনিষদের এই কথা দিয়ে সমস্ত কিছু করে প্রমাণ করে দিলেন, আরে মশাই জগতের সৃষ্টির মূল রহস্যটা কি ভগবান থেকে। এটা উপনিষদে বলছে, বেদে বলছে, বেদান্ত সব জায়গায় বলছে। তো এতে তর্ক ঝগড়ার তো কোনো কারণ নেই। তারপরে যে শরীরটাকে দেখা যাচ্ছে আপনি অস্বীকার করছেন, দেখা গেলে কী হবে, এটা তো অস্থায়ী, এটা জলের বুদবুদের মতো, এটাকে তো ধরবো না। এর কারণটা কি, আজকে আছে কাল কি থাকবে না, তো কাকে আমি দায়ী করব? তা যেই প্রকৃতি অব্যক্ত বলে অব্যক্ত শব্দের দ্বারা আপনি প্রকৃতিকে নির্ণয় করতে চাইছেন বা জড় শরীরকে, এটা সর্বথায় অসম্ভব। এটা হতে পারে, এটা বলতে পারো না বলে এবার তারপর যুক্তি দিচ্ছেন এভাবে। এখন প্রশ্ন হলো, যখনই কোনো মানুষ শরীর ধারণ করে তখন তার মধ্যে একটা নেশা জাগে, নেশা, মদ মাতালের যেমন নেশা। শরীর ধারণ করলেই নিজেকে পুরুষ মনে করবে না স্ত্রী মনে করবে, কালো ফর্সা, ধনী দরিদ্র, ওই পরিবারের আমি, এগুলো সব যেগুলো আমরা আলোচনা করছি, বর্ণাশ্রম ধর্ম আদি যা কিছু আলোচনা করছি, সেগুলো সমস্ত প্রিলিমিনারি কথা। রায় রামানন্দ আলোচনা যখন আমরা দেখি তখন মহাপ্রভু বারবার রায় মহাশয়কে বলছেন, এহো বা ইহো আগে কহো।
তো শুনলাম, এর আগে কিছু বলো। আমরা তো বলছি ঠিক আছে আগে বলি, বলে আবার বলছেন এও পাচ্ছ আগে কহ। আমরা কি করি, সিদ্ধির সোমরসটা পান করে নিয়ে এবার সিদ্ধ হয়ে যায়। বৃদ্ধ না সিদ্ধ কি জানি কি হয়ে যায়, ও সব জেনে গেছি। কিন্তু এই অবস্থা তো হয় না, বদ্ধ অবস্থায় রয়েছে সিদ্ধ মনে করে সব হয়ে গেল। এভাবে তো হওয়া যায় না, সিদ্ধির সোমরস পান করে। গাছের উপর না উঠে ফল ধরে টানাটানি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বৃক্ষ পরি না উঠি ফল ধরি টানা, দুষ্ট ফল করিলে অর্জন। তুমি গোপী হয়ে গেলে, ভজন রাজ্যে আসবার আগেই মঞ্জুরি হয়ে গেলে, তো এর চেয়ে দুর্ভাগ্য তো হতে পারে না। এটা সবচেয়ে দুর্ভাগ্য। এটাকে কাটানোর মতো ক্ষমতা গুরু বৈষ্ণবের থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আমি কি মেনে নেব? আমি যদি শরণাগত হই, এটাকে লাত মেরে তাড়িয়ে দেবে, এই পেছনে রয়েছে। ও বলে মহারাজ আমি সম্পূর্ণ ভ্রান্ত পথে চলে গেছিলাম, এই বলছে আমি সম্পূর্ণ ভুল পথে, সম্পূর্ণ একটা গ্রুপ আছে যারা গোপী মঞ্জুরি যা ওই আলোচনা হচ্ছে, মানে পুরো ভুল পথে। একদিন খালি বহুপাদের আবির্ভাব স্থলে আপনাকে দেখলাম কথা বলছে, শুনে বলে ইনি খেয়ে দেবো এরকম কথা বলি। তারপরে সবাইকে নিয়ে আমার কাছে এলো, জীবন পরিবর্তন হয়ে গেল, ও নিজেই বলছে। তার আগেই পুরো ভুল পথে, পুরো আমাদের দেশে ইষ্টকোষ্ঠী নোংরা সব কী সব আলোচনা, এগুলো এখন বুঝি। আপনি যেগুলো এত বছর ধরে লিখেছেন বলেছেন, এখন বুঝি যে কত বড় কঠিন, কত বড় কঠিন এই রাজ্যে যাওয়া। সদানন্দ স্বামী বলেন, পুরো পৃথিবীটাকে যদি আঁচড়ে দাও চিনুন দিয়ে, তারপরে উকুন দিয়ে একটা বেরোতে পারে, সেরকম বেরো। ওই দেখো না, ওই আচার্য কি করছে, সহজিয়া যারা গৌপাদকে নিন্দা করেছেন, নিন্দা গালাগাল দিয়ে গৌরী মঠকে আমি নিজে দেখেছি। আমি পরিক্রমা করছি, আমি দেখি আরে এ সন্ন্যাস আমি চিনি, এ সন্ন্যাসী এখানে ঢুকছে কেন, অনন্ত বাপের এখানে ঢুকছে কেন? আর ঢুকবেই, কারণ ওর সঙ্গে সম্বন্ধ। ভিডিওগুলো ছাড়লে বোঝা যাবে ওখানে গেছে, গড়িয়াহাটে না কোথায়, ওখানে কি আমি দিয়েছি পুরো সহজিয়া। হ্যাঁ, রাধাকুণ্ডের তিলক সহজিয়ার ভাব, এ তো অসুর পুরো। এ তো প্রভুপাদের কোনো কথাই বোঝেনি, এরা একটা কথা বোঝেনি, একটা কথাও বোঝেনি। ওদের ঘাড়ে মাথা নেই যে সামনে এসে কথা বলবে। কি করছে এসব, আচার্য হয়ে করছে। পুরো ভিডিও আমাকে দেয়, কি এগুলো কি হচ্ছে? সহজিয়াদের ওখানে গেছে ফ্ল্যাটে, সেখানে বলছে সহজিয়াদের, আরে মুখটা দেখলে বোঝা যায় সহজিয়া। রাধাকুণ্ড তিলক এই পর্যন্ত গোপীভাব, এ দেখলে বোঝা যায় সহজ, পেটাতে হয় এগুলোকে। হারামজাদার দল সব, ভজন না করলে গোপী হয়ে যাবে, উৎপাত সব সৃষ্টি হয়েছে। এইভাবে কথা হলো, বৃক্ষের ওপরে আগে উঠতে হবে, তারপর সেখানে ফলটা নেবে। ভক্তিবিনোদ ঠাকুর ভজন রসে বলছে, বৃক্ষের ওপর তুমি উঠলে না উঠে নিচে থেকে এরকম করে টানছো ফল, দুষ্ট ফল করিলে অর্জন, তুমি ইতর হয়ে যাবে, ছোট লোক হয়ে যাবে, তুমি ইতর হয়ে যাবে, ছোট লোক, তুমি কোনোদিন ভজন থাকতে পারবে না, তোমার বুদ্ধি খারাপ, তুমি সত্য কথা বুঝছো না, এত সত্য কথা বলে এইগুলো ভাল লাগে না। কোনটা ভাল লাগে? মিথ্যে কথা, কোনটা মিথ্যে ভাল লাগে। এই হচ্ছে অবস্থাটা। তাহলে দেখা গেল বলদেব বিদ্যাভূষণ বলছেন যে মূল এই যে ব্যক্ত অব্যক্ত, এর মূলে কে রয়েছে? মূলত ভগবান ছাড়া আর কিছু নেই, ব্রহ্মই তো সব কিছুর মূল কারণ। তাহলে তাকে না ধরে আমি অন্য ব্যাপারের ব্যাখ্যা করবো, তা তো হতে পারে না, এটা হয় না। প্রত্যেকটা মানুষ শরীর ধারণ করার পরই মাতাল হয়ে যায়, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী যা কিছু, এটা মাতাল হয়ে যাবে, হবেই হবে, ওর বাপকে ছাড়বে না, হবেই মাতাল। এর বাইরে আমি যেতে দেখিনি কাউ। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, এই যে কোনো একটা থাকবে, বা চারটেই থাকতে পারে, আর মাতাল হয়ে যায়। মাতাল হয়ে শরীর আর শরীর সম্বন্ধিত বিষয়গুলোকে আঁকড়ে ধরবে, এ ছাড়বে না। যতই বলো পয়সার কোনো মূল্য নেই, ও সব কপচাবে, পায়রার মতো মুখস্থ করবে, আর নিজের পয়সার প্রতি আকর্ষণ অমুক সব থাকবে।
নিজের আকর্ষণ বাইরে যেতে পারছে না। এগুলো হচ্ছে ছায়া, শ্যাডো। আমাদের নিষ্কিঞ্চন মহারাজ চণ্ডীগড়ে মাধব সিং মহারাজ মাঝে মাঝে একটা গল্প বলতেন, বৃদ্ধ বয়সে একটা গল্প। রানীমা চান করতে নেমেছেন, গয়নাগাটি খুলে তাদের গোপন জায়গায়, যেমন আমাদের তাজমহলে আমি কোনোদিন আমার যাওয়ার ইচ্ছা নেই, অনেকে যায়, সেখানে রানীমা স্নানের ব্যবস্থা থাকতো আলাদা, মানে কেউ যাবে না। এখন কোনো পাখি একটা কি করেছে, বড় পাখি একটা ভালো সবচেয়ে দামি যে নেকলেস এটাকে তুলে নিয়ে চলে গেছে। রানীমা চিৎকার করছে, রাজা জানতে পারলো, মন্ত্রী ফন্ত্রী তুলকালাম কাণ্ড। এ কোথায় পাখিটাকে ধাওয়া, ওই পাখিকে ধাওয়া করা যায়? ধাওয়া করতে করতে দেখছে গিয়ে পাখি এখন কোথায় গেছে, কোনো একটা গাছের ডালেতে ওটাকে রেখেছে, রেখে দেখে ঠোকরাচ্ছে, কিছু পাচ্ছে না, বলে এটা আবার কী চললো। হ্যাঁ, ও তুলেছিল কিন্তু কিছু পেল না, রসকস নেই। আমরা এখন ভজনে এসেছি, রসকস পাচ্ছি না, ও দূর, কোনো রসকস পাচ্ছি না, এখানে থেকে কী করবো, তাই কি না? রসকস পেলে তো থাকবো, সহজে আর রসকস পায়, এটাও আছে এটাও আছে, ঝোলেও আছে ঝালও আছে। ওরা ওদের সব চারিদিক দিয়ে রস আসছে, সরস করছে, ওরা রসিক হয়ে যাচ্ছে, ভাই রসিক এটা হচ্ছে। আমাদের রস নেই, খালি কড়া কড়া কথা বলে, কিন্তু এর মধ্যেই যে রস লুকিয়ে রয়েছে কোন ছাগল জানে। কোনো রসকস পাচ্ছে না, সেই একই রসকস পাচ্ছে না, পাবে কী করে? অপরাধ করেছে না, রস আনন্দ পায় না, আনন্দ না পেলেই বেশ হয়ে গেল, শেষ। আর গুরু বৈষ্ণব কী করে আনন্দ পায়? কোনো ক্লান্তি নেই, অন্তর কর সেবা, আনন্দ কর বেশি করে। কোত্থেকে পায়? কে দেয়? পয়সা নেই, করি নেই, ভিটামিন নেই, মিনারেল খাওয়া নেই, আনন্দে করো সেবা। গুর থেকে আনন্দ আসে বাবা, কি একটা ভেতরে জোয়ার আনন্দে, আনন্দ থেকে সৃষ্টি হয়, ধ্বংস হয় সব কিছু। রানীমার ওই হার কোনো একটা গাছের ডালে রেখে দিয়েছে পুকুর পাড়ে, সব লোক হই হই করতে, গ্রামের লোকে সব দিকে রাজা ঘোষণা করেছেন এই নেকলেস যা আনবে তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। সব লোক বুঝে আমি পেলে ভালো হয়, গরিব লোক এসব খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একজন পুকুর পাড়ে দেখে পুকুরের তলায় গেছে এই নেকলেস, তলায় জলটাকে নাড়ে, তলায় যায়, পায় না, আবার নাড়ে, আবার কি বাবা জল স্থির হয়ে দেয়। একটা সাধু ওদিক দিয়ে যাচ্ছিল, সে যেতে যেতে বললে কি কী ব্যাপার, বুঝে আমাদের রানীমায়ের নেকলেস জলের তলায় আছে, পড়ে গেছে, ও তুলছি আমরা। সাধু বলছি ছাগল, ওটা ওপরে, ওই দেখ ওই ওপরে ছায়াটা পড়েছে, নিচে ওপরে নেই কিছু, নিচে তাই তো ওপরে। তো এরম হচ্ছে আমরা আনন্দের সন্ধানে ছুটছি কুত্তা বেড়ালের মতো, কি আনন্দটা যে এখানে নেই, ওপরে আছে, এটা কেউ জানে না। সুন্দর ব্যাপার। এইভাবে পুরো মানুষগুলো ঠকছে, কেউ মেয়ে ছেলে নয়, কেউ বেটা ছেলে নয়, কেউ বুড়ো নাই, আত্মার কোনো বয়স নেই, তাকে মারা যায় না, কাটায়, সবই বলছে, ন হন্যতে হন্য মানে, নিত্য অজয় সব বলছে, কিন্তু কাজের বেলা অষ্টলম্বা, কিছু বুঝতে পারছে না। এই শরীরের প্রতি আসক্তি যতক্ষণ থাকবে, মনের প্রতি আর শরীর সম্বন্ধিত যা কিছুর প্রতি আসক্তি যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো আশা ভরসা নাই। ওই জন্য একা ছাড়তে আমি ভয় পাই, কখন মায়া ধরবে, গলা টিপে শেষ। এখন যাও একটু বাঁচাবার চেষ্টা করছি, এমন গলা টিপে দিল, টুক করে টিপে দিল, হয়ে গেল, গলাটা টিপে দিল, আমি সামনে নেই, টিপে দিল, হয়ে গেল। এইভাবে দেখা যায় বড় অদ্ভুত একটা রহস্যময় বিষয় চলছে। মায়াদেবী সবাইকে নাচাচ্ছে, মায়াদেবী সবাইকে তুড়ি মেরে নাচাচ্ছে সমস্ত জগতে, কিন্তু কোনো লোক বুঝতে পারছে না। একমাত্র গুরুদাস ছাড়া, একমাত্র গুরুদাস ছাড়া কেউ পারবে, কেউ না। একেবারে গুরুপে গুরুপাদ পদ্মের সঙ্গে অন্তঃকরণ মিলে গেছে, স্বভাব, প্রচেষ্টা, ইচ্ছা, আশা যা কিছু সব মিলে গেছে, সেই একমাত্র পাবে, আর কেউ পারবে না, পাবে না। টাকা আনো, কোটি কোটি যা আনো, ওইখানে জোর খাটবে না। যত জোর খাটাও অন্য জায়গায়, এখানে জোর খাটে না।
এখানে পরাজিত সব, রাবণ থেকে কুম্ভকর্ণ সবাই পরাজিত এখানে, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কেউ পরাজিত। যেখানে তৃণাদেবী শুনিছেন ভাব জড়িত সাধু, এটা হচ্ছে রাবণ। কেন কোটি কোটি রাবণকে মারবার ক্ষমতা রাখে। আমরা মনে করি যে সাধুর ভেতর তৃণাদেবী ফালতু, টাকা পয়সা নেই, কিছু নেই, প্রতিষ্ঠা নেই, কিন্তু তৃণাদেবী ভাবের মধ্যে এতটাই শক্তি, যেখানে ভগবান মাথা নোয়, তৃণাদেবী ভাবের কাছে ভগবান মাথা নুইয়ে ফেলে, তাহলে সেখানে জগতের আর কার কথা আছে? কিন্তু আমি তো এটাই করতে পারবো না, আমি সব পারবো, সব বাহাদুরি দেখাতে পারবো, কিন্তু তৃণাদেবী আমি দেখাতে পারবো, তৃণাদেবী সম্ভব। গুরুপাদ মজা করে বলতেন, সাধু হব বলো ছিল মনে বড় সাধ, তৃণাদেবী শ্লোক শুনে পড়ে গেল বাদ। বলতেন না, হাসতেন। যে আমি সাধু হব মনে করেছিলাম, পরে যখন চৈতন্য বাবু তৃণাদেবী শুনেছিলাম, ও আমার দ্বারা হবে না। আর যদিও হয় কপট মিথ্য কথা বলবো, আমি তৃণাদেবী হয়েছি কিন্তু হতে পারিনি, এটা আরও ভয়ঙ্কর। তৃণাদেবী হয়নি, আমি ঘোষণা করে দিলাম আরও ভালো, কিন্তু হয়েছি আসলে হলাম না, সেটা আরও ভয়ঙ্কর, সেটা আরও শাস্তি পাবে। তা আমরা গতদিনে যেসব আলোচনা করেছিলাম তার মধ্যে বলেছিলাম সম দম স্তপঃ শৌচম সন্তোষ ক্ষান্তি আর্জবম মদ্ভক্তিশ্চ দয়া সত্যম ব্রহ্ম প্রকৃতয়স্তু ইমা। ঠিক এই কথাটাই কিন্তু গীতাতে বলছেন, একটু কম করে বলছেন, অল্প কথায় এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে এইটাই বলছেন। গীতাতেও একই ভগবান বলছেন, বলছেন সম দম স্তপ শৌচম ক্ষান্তির আর্জবমেবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাব, এই একই কথা। তো এখানে সম মানে অন্তর ইন্দ্রিয়ের সংযম, বহিরিন্দ্রিয়ের সংযম সমদম, তপ মানে তপস্যা, ব্রত আদি, নিজেকে সংযত রাখা, এগুলো সব তো তপস্যার অন্তর্গত। ভগবান এগুলো অনেক ব্যাখ্যা করেছেন। যাই হোক, এখন শৌচম পবিত্রতা, আমরা মনে করি 10 বার চান করলেই পবিত্র হয়ে যাবে, তা নয়। যার হৃদয়েতে গুরু বৈষ্ণবের স্মৃতি, যার হৃদয়েতে ভগবানের স্মৃতি সবসময় বিরাজমান রয়েছে, ভাগবতে বলছেন ইচ্ছা মাত্রেণ দর্শনম জাতি, ইচ্ছা হলেই হয়তো অন্য কাজ করছে, কিন্তু তার মধ্যে খেয়াল রয়েছে ভগবান, সবসময় খেয়াল রয়েছে, অন্য কাজ করতে করতেও তার ভগবানকে বলে না, একেবারে যেন পরিষ্কার ভগবানের ছবি, ভগবানের সব কিছু পরিষ্কার দেখতে পাবে, এতটাই পরিষ্কার যেটা ক্যামেরা দিয়ে তুলেও হবে না। ভগবানের দর্শন হয়, গুরু বৈষ্ণব প্রভুপাদের দর্শন হয়, হতে পারে, 100 বার হতে পারে। এই জন্য বলছেন, তাহলে দেখো সম দম হলো, তপ হলো, শৌচম মানে পবিত্রতা, পবিত্রতা দু রকমের হতে পারে। বাহ্যে পবিত্রতা মানে তা শৌচ রাখতে হয় পবিত্র, অন্তঃশৌচ মানে হলো সেখানে ভগবৎ স্মৃতি, তাই কি না? অপবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ মরেত পুণ্ডরিকাক্ষম সবাই আমন্তরম সূচি। আর সন্তোষ মানে সর্বদাই কেন একটা অসন্তোষ বলে কিছু নেই, তার বেজার ভাব, এটা শূদ্রের লক্ষণ। যাদের মধ্যে বেজার ভাব নেই, বেগুন বেচা ভাব, হ্যাঁ এটা গৌড়ীয় তো বলছে বেগুন বেচা, বেগুন পোড়া যেমন ওরকম ভাব, কোনো আনন্দ নেই, এটা হচ্ছে শূদ্রের লক্ষণ। সবসময় একটা অভাব অভিযোগ, আমি হলো না, করবো না, এই খালি চলবে, এইটা হলো শূদ্রের লক্ষণ, পুরো শূদ্র। শূদ্র কথাটার মানে হলো, ব্যাখ্যা যদি শোনে তার মানে হলো শোকম করতি তো শূদ্র, যে তার ভেতরে কোনো আনন্দ নেই, সব শোক করছে কেন, এটা হলো শূদ্র। আর ব্রাহ্মণ সবসময় আনন্দিত, যে কোনো অবস্থা আনন্দ, তার আনন্দ কেউ নিয়ে যেতে পারে না। আনন্দ তো খাওয়াতে আসে না, আনন্দ ঘুমে আসে না, আনন্দ সম্মানে আসে না, আনন্দ আসে ভজনে।
ভগবত স্মৃতিতে আনন্দ হয়, সেবাতে আনন্দ হয়। তো সেবা বুঝিনি আমি। তাহলে গীতাতেও ভগবান একই কথা বলছেন, সম দম তপঃ শৌচম ক্ষান্তির আর্জবমেব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। একই কথা ভগবান বলছেন। সন্তোষ, সন্তুষ্টি, ক্ষান্তি, যথেষ্ট কারণ আছে রেগে যাওয়া। রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে, তথাপি রাগ হয়। রেগে যাওয়ার যথেষ্ট কারণ, কিন্তু রাগ হবে না, হ্যাঁ না? ওই যে হরিকথা বলা হলো, মিদনাপুরে বলা যে লোকটা পরের দিন, যে আপনাকে এই বলে গালাগাল দিয়ে, তো তুই ছাগল কী করছিস, তুই উত্তরটা দে, তোর ক্ষমতা নেই, তোর ভালোবাসা নেই, তাহলে তো মুখে মুখে উত্তর, হ্যাঁ তো বললে লিখে পাঠিয়ে। ও তো নিজেই পশু বলে পরিচয় দিয়েছে, আবার তোরা কী বলবি, তবে সিংহ। এটা তো উত্তর মুখে মুখে, ভালোবাসা থাকলে উত্তর চলে আসবে, বুঝলো না? আমার যদি গুরুদেবের ভালোবাসা, কোনো পালাতে পারবে? একটা কথা বলে আমার কাছে ল্যান্ডও করে ছেড়ে দেবো। প্রবাদের একটা কথা বলুক না, আছে কেউ কোনো ক্ষমতা আছে বলে পালাবে? পালাতেই দেবো না। কাজেই ক্ষান্তি মানে আমাদের যথেষ্ট ক্রোধের কারণ থাকতে পারে, উত্তেজিত হওয়ার, তথাপি শান্ত। আর্জবন মানে রুজ্জু ভাব, অন্তরে বাইরে দুরকম ভাব নেই, একই ভাব। আর অন্তরে বাইরে রুজ্জু ভাব, অন্তরে বাইরে একই ভাব, দুরকম নেই। অন্তরে বাহিরে সময় ব্যবহার অমানিমানত হব, এইটা। আর আমার ভক্তি যদি কারোর মধ্যে না থাকে, সে যদি ব্রাহ্মণের 12টা গুণ তার মধ্যে বিরাজমান থাকে, তথাপি তো তাকে ব্রাহ্মণ বলা যাবে না। এগুলো তো আলোচনা হয়েছে, হ্যাঁ। বিপ্রাত দিশরগুণযুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম, বলা হয়েছে অনেক। এতে কিছু লাভ হবে, যতই 12টা গুণ থাকুক, যদি ভগবানের প্রতি ভাব ভালোবাসা না থাকে, ওই ব্রাহ্মণের জাতি নয়, ছোট লোক একটা, নাম দেওয়া যাবে। তাই জন্য মদ ভক্তি চ, আমার ভক্তিও থাকতে হবে আমার প্রতি। কেন ব্রাহ্মণ দেব, যেখানে ব্রাহ্মণ দেবকেই আমি কেটে বাদ দিয়ে দেবো, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। যেখানে গোড়াতে গেলো আমি কী হয়, গোড়াতেই তো কেটে গেল, ভগবানের তো ভালোবাসা নেই। আর দয়া থাকবে, কারোর প্রতি রাগ নয়। এই জীবাত্মাটা ভুলভাল করছে, কি করে একে খেলিয়ে খেলিয়ে তোলা যায়? গুরু বৈষ্ণবের স্নেহটাই হলো কী করে দাঁড়, মায়াদেবীর দাঁড় যেমন মায়ার টোপ, গুরু বৈষ্ণবের টোপ হলো ভালোবাসা, স্নেহ, অকৈত্য ভাব, মিথ্যে নয়। ওইটা দিয়ে ওকে তুলে আনবে। ওখানেই বলবে আমাকে এত ভালোবাসে, আমি এরকম নোংরা কাজ করবো, তখনই ভেতরে লাগবে, বিবেকে লাগবে। এটাকে বলে এইভাবে তাদের ওই স্নেহ ভালোবাসা যে বর্ষি আছে এদিকে তোলে, এটা এইভাবে তুলে আনে। তাহলে তো দেখলে দেখা যায় সবাই তো প্রায় মায়ের বাইরে কে রয়েছে? একটা কেউ আছে কি মায়ের বাইরে? মায়াতে খাবি খাচ্ছে। তাহলে সত্যম, দয়া থাকতে হবে। দয়া মানে জীবে দয়া। জীবে দয়া মানে এই জীবটাকে আমি হিংসা করব, আর ভুল তো করেছে, আর আমাকেও সম্মান করেনি। কত কথা প্রভুপাদের পার্শ্বদগণের মধ্যে রয়েছে, প্রচণ্ড নোংরা কাজ করেছে, তারপরেও পরমীয় মাধব গোস্বামী বলছেন আমি জানিও নোংরা কাজ করেছি, আর আমি যে জানি সেটাও সে জানে। কথাটা ভালো করে বুঝবার, যে সেই যে নোংরা কাজ করেছে, এ তো করেছি, সেটা ভেতরে ভেতরে একটা জ্বলছে। আর সেই যে নোংরা কাজ করেছে, আমি যে জানি সেটা আবার সেই জানে। বুঝে গেল কথার ভাষা বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, এবার আমি যে জানি সেটা সেই জানে, জানার পরেও কিন্তু আমি তাকে অপমান করছি না, আমি সেই মধুর ব্যবহার করে যাচ্ছি, অরেঞ্জ আচরণগুলো তার কাছে এমনভাবে উপস্থাপন করছি, সে লজ্জা পেয়ে যাচ্ছে, আমি এরকম নোংরা কাজ করে গেলাম মহাপুরুষের সামনে, তিনি এখন পর্যন্ত আমাকে কোনো প্রতিশোধ নেননি, অপমান করেননি, মশাই আপনি এই কাজ করেছেন চলে যান। আর আমরা তারাবার জন্য চলে গেলে হবে,
কে চলে যাবে? এগুলো বৈষ্ণবতার লক্ষণ নয়। যে কোনোভাবে বাঁচাবার চেষ্টা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। ডাক্তার যেমন শেষ মুহূর্তে কোরামিন দিয়ে, এবারে শেষ অবস্থা কোরামিন দিয়ে দেখলো এই যদি বেঁচে যায়, ঠান্ডা হয়ে গেছে শরীর, কোরামিন দিয়ে দিল যদি বাঁচে, তো এখন শেষ চেষ্টা করে। কাজেই এটা সেদিনকেই কোটেশনের মধ্যে করা ছিল, ওই করা ছিল। ওই অবস্থায় আমার ব্যবহার পাওয়ার পর ও জানে, কিন্তু আমি জানি নোংরা কাজ করেছি, তারপরেও আমার এই আমার ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। এত জানার পরেও তিনি আমাকে অপমান করছেন না, বরঞ্চ তার আচরণ, তার ভালোবাসা, তার সব স্নেহ দিচ্ছি, তো অদ্ভুত ব্যাপার। তখন সে কী করলো, আর এই নোংরা কাজ আমি আর করব না। এটা একটা বিচার। কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, সময় আপনারা দেন না। এরকম ধরনের অনেক জেলার এরকম ব্যবস্থা করেছে। মুর্শিদাবাদে একজন জেলার ছিল, সেই জেলার ওদেরকে বলছে, দেখ এদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এই জেলখানায় যে শাস্তি দেওয়া হয় এর দ্বারা আত্মার সংশোধন হয় না। এই সম্বন্ধে পরের হরিকথাতে আলোচনা, আজকে সময় অল্প, পরের হরিকথাতে আলোচনা করব। জেলখানায় বা ফাঁসিতেও যদি কাউকে লটকে দেয়, কিন্তু তাতে আত্মার কোনো সংশোধন হয় না। সেই জন্য সেই জেলার কি করেছেন, চণ্ডীগড়ের এক জেলার আছেন, সাধুগণকে হরিকথা শোনান, মঠ থেকে লোক ডেকে নিয়ে ভাগবত কথা শোনাচ্ছেন, আরও অনেক কথা। আমি পরের দিন আলোচনা আমি ভুলবো না, আমি মনে রাখবো। আজকে দুটো শ্লোক না বললে এগাতে পারবে না। এইভাবে তাদেরকে তোলার চেষ্টা করেন। আর ক্ষত্রিয়র ক্ষেত্রে তেজ থাকতেই হবে, তেজস্বী, বল বীর্য তেজস্বী, তেজ বলম দৈহিক ক্ষমতা থাকবে, ধৃতি, এইগুলো, ধৃতি মানে হলো অনেক ধৈর্য তার মধ্যে থাকবে, মানে খুব সোজা থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। আর শৌর্যম, আর তিতিক্ষা থাকবে তার মধ্যে, তিতিক্ষা তার মধ্যে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতেই। আর তিতিক্ষ ঔদার্য, তার হৃদয় ক্যাঁকড়ার মতো ছোট হবে না, উদার থাকবে। আর উদ্যম থাকবে, ঘাটের মোড়ার মতো থাকবে না, উদ্যম। আর যেখানে বলছেন স্থৈর্যম ব্রাহ্মণ্যম ঐশ্বর্যম ক্ষত্র প্রকৃতয়স্তিমা, তার যে নিজের যে স্থিতি পরিস্থিতি তাতে সে নিশ্চল, তার হৃদয়ের দোদ্দুল্যমান অবস্থা হয় না। এই সম্বন্ধে পরের বার আলোচনা করব। আর সে ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে রক্ষা করেন, তাদেরকে বিপদে ফেলেন না। আর ঐশ্বর্য তার স্বাভাবিকভাবে থাকবে। আর জনসমাজকে পরিচালনা করার তার দায়িত্ব থাকবে। এগুলো সব ক্ষত্রিয়র মধ্যে থাকে। আমি আজকে তাড়াতাড়ি করে পড়ে যাব সময়ের অভাবের জন্য, পরের দিন আলোচনা করা হবে। আস্তিক্যম দান নিষ্ঠা চ অদম্ভ্য ব্রহ্মসেবনম অতুষ্টি রথ উপচয়ের বৈশ্য প্রকৃতস্তুমা। তারপর বলছেন শুশ্রূষণম দ্বিযোগবাম দেবানাঞ্চ ওপি মায়া অমায়া তত্র লব্ধেন সন্তোষ শূদ্র প্রকৃতস্তুমা। আর বলছেন কি, অশৌচম অনৃতম স্থেয়ম নাস্তিক্যম শুষ্ক বিগ্রহ কাম ক্রোধশ্চ তর্ষশ্চ স্বভাব অন্ত্যাব সাইনাম। অর্থাৎ যারা চতুর্বর্ণের বাইরে, তাদের শৌচ বলে কিছু পবিত্রতা বলে থাকবে না, তারা চুরি করবে, চুরি করতে পারে, নাস্তিক, ভগবানের বিশ্বাস ভালোবাসা নাই, শুষ্ক বিগ্রহ, দেখলে মনে হয় যে কাঠখোট্টা, কোনো একটা রস কষে নেই। আর কাম থাকবে, ক্রোধ থাকবে, বিষয় ভোগের তৃষ্ণা থাকবে,
এইগুলো সব থাকবে, এগুলো যারা চতুর্বর্ণের বাইরে যারা রয়েছেন তাদের এইগুলো স্বাভাবিকভাবেই থাকবে। এই আজকে এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। পরে 18, 19, 20 বাঞ্ছাকল্পত কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? জ্ঞানে প্রয়াস মদপাস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সতিগতাম তনুবাং মনোভি, যে প্রয়াস অজিত জিত শিষ্ট স্ত্রীলক্ষ্যাম বাঞ্ছাকল্পতরস্য কৃপা পতিতানং পাবন বৈষ্ণব।